চলুন আজ জেনে নেওয়া যাক আয়নায় আমরা নিজেদেরকে কিভাবে দেখি, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি। আচ্ছা, তো শুরুতেই দেখি যখন আলো কোনো তলের ওপর এসে পড়ে তখন মূলত তিনটে জিনিস হতে পারে। আলো হয়, ধাক্কা খেয়ে ফিরে আসে মানে প্রতিফলন হয়, না হলে বেঁকে চলে যায় মানে প্রতিসরণ, অথবা পুরোটাই শোষিত হয়ে যায়। ব্যাপারটা অনেকটা সাদা আর কালো শার্টের মতো। সাদা শার্ট আলো ফিরিয়ে দেয়, তাই ঠান্ডা থাকে, আর কালো শার্ট আলো শুষে নেয়, তাই গরম হয়। আজকের আলোচনাটা কিন্তু শুধু প্রতিফলন নিয়েই, কারণ আয়নার পেছনের আসল কারসাজি এটাই, আর এর জন্য আছে মাত্র দুটো সহজ সূত্র। প্রথমে কয়েকটা টার্ম জেনে নিই। যে রশ্মিটা এসে পড়ে সেটা আপতিত রশ্মি, আর যেটা ফিরে যায় সেটা প্রতিফলিত রশ্মি। প্রথম সূত্রটা খুবই জরুরি। আলো ঠিক যে কোণে এসে পড়ে ঠিক সেই কোণে কিন্তু বেরিয়ে যায়। আর দ্বিতীয় সূত্রটা হলো এই তিনটে জিনিস, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব, সবসময় একটাই সমতলে থাকে। তাহলে এবার একটা কুইজ। ভাবুন তো, রশ্মিটা যদি তলের সাথে ৩০ ডিগ্রি কোণ করে তাহলে প্রতিফলন কোণ কত হবে? উত্তরটা হবে ৬০ ডিগ্রি, কারণ কোণটা কিন্তু মাপা হয় অভিলম্ব থেকে, যা তলের সাথে ৯০ ডিগ্রিতে থাকে। আলোর সেরা প্রতিফলক তো আয়না, তাই না? আমরা যে সমতল আয়না দেখি সেটা ছাড়াও আরও এক ধরনের আয়না হয়, গলীয় দর্পণ। অবতল দর্পণ হল গুহার মতো, মানে ভেতর দিকে বাঁকানো, আর উত্তল দর্পণ ঠিক তার উল্টোটা, বাইরের দিকে ফোলা। এগুলো কিভাবে কাজ করে তা বুঝতে হলে এদের গঠনটা জানা দরকার, যেমন মেরু বা বক্রতার কেন্দ্র কোথায় থাকে। আলো কোন পথে যাবে সেটা বোঝার জন্য মাত্র ৩টা নিয়ম আছে, আর এই নিয়মগুলো দিয়ে বিম্বটা কোথায় তৈরি হবে তা বের করা যায়। এই প্রতিফলিত রশ্মিগুলো মিলেই কিন্তু বিম্ব তৈরি করে। এটা বাস্তব বা অবাস্তব হতে পারে। বাস্তব বিম্ব হয় উল্টো, আর অবাস্তব বিম্ব সোজা। এবার একটু অঙ্ক কষা যাক। একটাই সহজ নিয়ম, প্রতিফলনের পর আলো যেদিকে যায় সেই দিকটা হবে পজিটিভ। যেমন অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা পজিটিভ দিকে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা নেগেটিভ দিকে থাকে। এই সব কিছুকে এক সূত্রে বেঁধে ফেলে একটা ফর্মুলা। আর মজার ব্যাপার হলো, এটা সব ধরনের দর্পণের জন্য কাজ করে। আরেকটা জিনিস হলো বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। এটা থেকে বোঝা যায় বিম্বটা কত বড় বা ছোট, এমনকি উল্টো নাকি সোজা। ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ হয় তাহলে বিম্বটা বাস্তব আর উল্টো, আর পজিটিভ হলে বিম্বটা হবে অবাস্তব আর সোজা। তাহলে সব শেষে একটা প্রশ্ন, এতগুলো নিয়ম জানার পর মনে হয় কি যে একটা উত্তল দর্পণ কখনো বাস্তব বিম্ব তৈরি করতে পারবে?